ভাই জেরিসাম কি এবো আয় না আমার আগে আমি আমার বই পুরো মাতি লাই জামাটা কোন উঠলাম ও ফুলবাদু ও ভাই আসাদ গো বই তোর লোক না তোরা মাতি তোর লোকের না মাইতে উঠতে আনা খাবে দেখা না হারাইলে তোর তিন বেলা আমাদের ফুল আমি তোর মতামতটা দিই তোর কোনো পছন্দ তো না তোর কঠিন জামা পয়সা তোমার কোনটা লাগবে কি বাইর কোনটা লাগবে তোরে ভাই গিয়ে ডাকিলা কোন গো বই আমরা তো মা বাপ নাই ভাই বোন দুই গু এতি এবার তুই যুগের লাগি শিয়া ভাই তোরে ডাকাই আনলাম ও খারাপ দেব ভাই তো তোর বিয়ার মা সাইডে মধ্যে মাতলাম বুঝছিস গোটা যে আমরা খবর দিছি হেও আইব আবার ফুরে তারে আমি আবার ফাইনাল সিদ্ধান্ত জানাইলাম তোর লাগি জামাই দেখ তুই শর্মাইস না যুগের লাগি তুই এখন শিয়ার আছো আর বর্তমানে যে জামানা পড়ছে আগের জামানার নাই নিজের পছন্দ মতো অনেকে নিজে বিয়া করে এর লাগি ভাইয়া চাইলাম তোর জিজ্ঞা করতাম ওই যে ভাইয়া তোর বিয়াটা লাগাইলাম তোর তো কোনো আপত্তি নাই তাছাড়া তোর কিতা কোনো পছন্দ শোনা আছে তাহলে তুমি এটা নিয়ে দিন দেখো আমি রাগও করতাম না খুশিও করতাম না না পয়সা আমার ইলাকান কোনো পছন্দ নাই তুমি যেটা ভালো মনে করবা ওটাও করবা আলহামদুলিল্লাহ তোর এই কথাটা মনে আগুন বড় শান্তি পাইলাম প্রকৃত বইনের মতো তুই কথাটা কইছিস বাইরের মুখের উপর তুই লাগে বড় ফাত্তর হয়ে গেছে আমি মন নানা দুশ্চিন্তার মধ্যে আসলাম যে কঠিন জামানা পড়ছে মনে করছিলাম তোরও মনে কর পছন্দ আছে যেহেতু তুই বাইরের উপরে কথা ছাড়ি দিছস ভাই একটা সাহস হয়ে গেছে আর কিছু আমার লাগতো না ঠিক আছে ও জিনিসটা আমি বুঝার লাগি ভাই তোর মনে তো ডাকছি আচ্ছা জেলিস আমি খবর দিচ্ছি আইলে চা না কোন দেখা যাবে স্যার আইছে কিতা বাজে বিকা তোমার তুই দেরি লোক যাবে আর কোন সময় তোমার লাগে বাসে যা রাস্তাটা এইরকম হয়েছে আর মাঠ ও দেরি আচ্ছা যাই হোক ওখান কথার মাঝে কত হইল কি হ্যাঁ ও মাছ কথা না মাথার মাতিলেও ওখানে ওই ভাই আর কিনা মাথা দামা ও আমার বইটু আমি জিজ্ঞাসা করছি আমার বইটার কোনো পছন্দ না ও তোর লোকে জেলা মাছিলাম মনে হয় বালা এগুলো দামান হইতো ভদ্র হইতো অবশ্যই জানো কোনো একটা কর্মর লোকের সম্পর্ক খুব টাকা পয়সা উঠিব বলবো কিন্তু মিলে আমার কোনো চাহিদা খালি একটা বালা সাব্যস্ত কর্ম থাকতো আর বাবুটা ভদ্র নম্র হইতো আর কোনো চাওয়া আমার বদর ভাই কথার মাঝে কত হইল গিয়া তোমার বইনের বিয়া লাগাইতা তুমি অতটা আমার এখানে কইতা তোমার বইন কিতা আর আমার বইন ইনো তো আমার লাগে আরো সুজা কারণ হয়েছে গিয়া এইগুলি তো আমি বুড়ুয়ান থেকে দেখছি তোমার বইন কিলা বড় হয়েছে তুমি কিলা ভাইলা উইসা বড় করছো তাইর কথা কইতে গিয়া ভাত্রর বাড়িতে আমার তো একবারে মুখস্থ যে ফুরিওলা ভাসে মিলা আছে ভাষক তো নমাজ পড়ে পুরাণ কিতাব পড়ছে গিরস মানুর ফুরি ইটা আমার খোয়া লাগতো না তুমি খালি মুখতেই কইতা তোমার বইনের বিয়া আমি কর্মিক দামান হোক ব্যবসায়ী দামান হোক বিদেশি দামান তো আরও ভালো ইটা লাগে আটকিত না না রে ভাই আমার এই বিদেশি দেশে খাম না ও দেশে খুব আলাদা দামান দেখি ও আমার বন্ধু তারা তুই সম্প্রদায় দিলা রে ভাই আর আমি আর শান্তি পাইলে মা বাপ তো কেউ নাই তুমি তো হলেও জান রায় বন্ধু তারা কষ্ট করে আমিও বড় করছি ওন আমার বন্ধুটা যে সংসারও যাইব আমার একটাও খালি চাহিদা থাকবো একটাই খালি ছাওয়া থাকবো আমার বন্ধুটা আমি সুখে শান্তিতে থাকবো আর আমার কোনো ছাওয়া নাই আমি গীতা কোনো বাহিনীতে আর কোনো ছাওয়া নাই বন্ধুতে শান্তিতে থাকিলেও সুখে থাকি গেলেও আমার হাত দেশ আর কিছু লাগতো না বলে এখন বালা আমি 60 বছর আমার দিকে গেছিলাম তুই আমার দিকে ফিস্টি যা লাগে এটাই আটকিত না এটা তুই তোর ভাইবে তোমার কাছে ভীষণ লাগে আটকিতাম না এখানে আমার জানা আছে ওখন কত হইলো আমি মনে মনে যে একটা আখ করছিলাম কথার মাঝে কত হইলো গিয়া ই আখে আমার হইতো না ওখন বিষয় হইলো তোমার বইনকে বেশি বড় বড় দিতে পারতাম না কেন মনে করো বড় কিরস মানের বড় যদি তোমার বইনকে আমি এই দেওয়া বাদে দেখা গেছে খাটা মন দাম তুলব লামাইব শুকাইব তাই রথ করে দিব এর বাদে বিদেশি তো দিতে হয় না 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 তোমার বইনের লাগে আমি মনে মনে অনে নিয়ে ধরলাম কথার মাঝে কত হইল গিয়া একলা মারে একলা ভূত হইতো খাই খাইতো ভালো হইতো বত্রু হইতো যাই যামিলা গরু নন্দান বইলেন ডাক্তার সিঙ্গল ফ্যামিলি একবারে ছোট ফ্যামিলি তাই যাইতো আর টুলাটুলি সাইটা বাট রান্ত নাই ওলা বলে ভালো হয় আর চিন্তা করা লাগতো না তুমি আমার উঠে ছাড়ি দিও আমি ওগালা আঠাইয়া আমি তোমারে খবর দিব নে তুমি যা দেখি লিবাই বাড়ি করো আলহামদুলিল্লাহ বড় খুশি লাগবে না ও বই জেনে যাবে লাগি সাত আস্তার একটা ব্যবস্থা করো না তোরা দিকে ভিকা খাম না চা খাইবার ওখানে চা না চাও কিতা বাবু দুনিয়া তোমার সেইছো আমি প্রত্যেকদিন আই যাই তোমার বোন দে আমি দেখলাম হ্যাঁ তোমার বোনের বিয়া লাগাইছো তুমি আমারে না কইয়া লেংরা খবর দিছো হে কিতা বিয়া গাইতে পারবো নি হে আজ পর্যন্ত কোনো বিয়া ঠিকছে জিকা ফেন তার বালা করি বিয়া গাইলে তো আমি গাইতা মুখ সামলাইলে মা আমি কিয় লেংরা আর আমি যতটা বিয়া লাগাইছি আমার কোন বিয়া খানো তুমি জান দেখলে খানো খাইয়া উচ্চতি আমার বারা বাতো চালি দিছে হাসানি তোর বারাবা তো আমি চালি দিতাম কিতা তুই এই আমার বারাবা তো চালি দিরে আমি
আমি এই ফুরিরে দেখি দেখি রাখলাম আমি কেন সবসময় আইরাম যাইরাম তুই এই মাঝখান দিয়া বা মাথা রাই দিলে হে আর তুই খোঁজ আই ও পর্যন্ত যতখান বিয়ার মাত মাতলে যতখান তুই বিয়া করাইয়া দিলে কোন সংসারটা টিকলো হে সেনে তুই ফুরি গুতার কপাল খান নষ্ট করতে করে আইসোস হে কপাল খান ফুরাইবার লাগি আইসোস না আমি যতখানো বিয়া করাইছি মানুষের এখান বিয়া ঠিকছে না সব বেটাইতে বেটিন চারি চারি তোর বাড়িত লাইন দিরা এই তুই কোনদিন তাকে কন্যা ভালা শিকলে কোনদিন তাকে বদরের বইতে তুই দেখি দেখি রাখতে কিতা লাগে একটু আমার এত শেয়ার নইল আর তুই কন্যা ভালতে কিতা দামান ভালতে কিতা বুঝছত নি তোর জন্মে লাগাইছিলি নীলা বিয়া কথা না আমার জন্মে তো আমি বিয়া গাইছি না তুই তোর জন্মে গাইছিলে বুঝছস নি তুইও হকলতা করে লিছস তুইও হকলতা বুঝছস নি আমরা কোনটা না কত হইল কি ওই যে মজরের ফুয়ারে যে বিয়া দিছিলে হে তার ফুয়ার বউ লাগে ফুয়ার লাগে যে বউইগু আনলে ওই লোকে খিতা মিরকি বেমারি বেটি বিয়া টিকলো না 2 দিন বাদর দিনও গেল কি বউইগু হে তারা সারাইয়া লয় লিল তুই কিতা আমার ওটা মাত তুলাইতে চাইরেনি ইষ্টরে গাওয়াইতে চাইরেনি তুই যদি আমার মুখ চলাইয়া লস নানি তাহলে তোর ছবি দিয়া নানি ফুস্টার বানাইয়া তোর কর্মকাণ্ড তুলিয়া নাস্তা গাও বাটমু আমারে মাতাইস না অবা বদ তোমারে আমি কইরাম তুমি শুনো আমি একজন নারী তোমার বইনও একজন নারী নারী হইয়া নারীর দুঃখ আমি বালা করে বুঝবো তোমার বইনর কোনা না খাটবো কোনা মান্দার লোকে যাইব কি তৈব নাইব নারী হইয়া নারীর বেদন আমি বুঝতাম পারবো তুমি তোমার বইনর বিয়ার মাথান আমার কাছে সমঝাই দিলাম ওই বা দিলাও তাইলে কান 2 দিন বাদে লাড়ি যাইব নে যে নিজর গঠিক করিয়া রাখতে পারে না নিজে দিক লাগছে না নিজে গরগাইট লইছে না আড়াই দিনের দিন যাবাই খাই আইছে লাড়ি হইয়া ওকে লাগাইবা তোমার বইতে গরগাই দিলাও দায়িত্ব তাই গেছে দেও এ লেঙ্গা লেঙ্গা বলার মাতিস না কমাই আমার আমি তো না হয় আড়াই দিন সংসার করছি তুই তো তাও করতে পারছিস না যাইতে আসলে যেদিন বিয়া করা তো ওদিনও গেল কি তোর খবর ভাইয়া খবর ভাঙবো না থাক উখরে দিকে গেছে তো খবর কেন বালা থাকো কিলা ওই 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 ঠিক আছে টাকা উঠে গেছে আর এখন তোমার উপরে ট্রাক গেছে ওই ওই তুমি একদম মতো ভাই বইনের উপরে ভাইসা বুঝলাম না কাহিনী কি কি লেংরা শেষটা ওটা কত যে আপনার বইনের বিয়া দেওয়া হইতা কি তা মনে করেন কি জায়গা বিয়া দেওয়া সংসার ঠিকাইতে পারবেন আপনার বইনের আইছে আর দোলা দলাল নেই আমি তো কিছু বুঝতে পারলাম না। আমার বোন এগো বিয়া করে যান ইয়ে বই না তখন ইয়ে বোন বিয়া করে থেকে 3 কোটি টাকা আমার বাড়িতে আছে একদম আমি বেতন না মন মন ভাবছিলাম যে তুমি তাই 3 কোটি করে যাতো ইয়ার জন্য খবর দিলে 3 জনে এমনিও খবর পাই দিবাই একদম আমার খবর তো বলে মাত বাদ দেও ও তুমি তাই 3 জন যাবলা আইছো আমার বাড়ি এক কাম করো 3 জনে মিলিয়া আমার বোন তারে বালা দিকে এগো দামান মিলিয়ে দাও তোমরা 3 জনে মিললেও বিয়া গাও কোনো আপত্তি নাই আমার না বাবা দর ভাই তোমার ও কথাটা আমার পছন্দ লাগলো না এক কন্যারে জেলা 3 দামান্তর কাছে বিয়া দেওয়া যায় না ইনো বেবাটি হয়ে যায় না একে মিনমিন 2 পাট 3 গন্ডগোল 4 হাট তুমি লাগাই না তুমি এক কাম করো তুমি একজনের দায়িত্ব দাও দেওয়া বাদে দেখুন এইটা দুই জায়গার বিয়া লাগে আমি দেখাত নাই অবা বদ ও বিয়ার দায়িত্ব তুমি আমার উপরে দাও আমি হইলাম যে মহিলা মানুষ মহিলা হইয়া মহিলার দুঃখ বুঝবো ওই ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে কেন না ভাই সাহেব আপনারা যদি চিন্তা করে দরকার তারা 2 জন সিনিয়র তারা কিন্তু বিয়ার সাথে গাইতে গাইতে তারা যা আছে সব জানিচ্ছেন এখন আমি নতুন যেহেতু আমার দায়িত্ব দেওয়া দেখো কার নতুনটা কিভাবে এগিয়ে যাচ্ছে এমন পুরান চাল বাতে পারে বিচারায় আমারে খবর দিয়ে আইছো তোমরা ফাটারি করো বেন্দাই আমাইছো আমারে থইয়া তোমরা ইয়া বিয়া মাতিলি ভাই আর আমি ও গাছ থাকু এটা হইব না কিটা কি তোর এনো কে হইছে তুই তাতে তুই তুই বল লাগি আইছো তুই যা তুই বল লাগি আমি না রে পুরা আওয়াজ কি তা করে আনতো তুই কাকুমাই মা ইয়াল্লা চুপ চুপ ইয়া মাহবুদ ইয়া এলাই তুমি দিতে কিতা লাগাইলা আমি তোমার তাইকে খবর দিয়ে আনলাম আমার বোন তার বিয়া শাদীর ব্যবস্থা করার লাগে তুমি তাই দেখা যায় এখানে মাছ বাজার লাগাইলিছ এরে আমার কথা কাজ শুনো তোমরা 3 জন তো আমার গাঁর গোটো ওতালে কইলাম জেরিসাম তোরে কইলাম রে ভাই অপমান তোরে কইলাম আরো কইল জানো তোমারে কইলাম রে তুমি তাই 3 জনে মিলিয়া এগু দামান এই 3 গুণ আরে জেরিসাম এগু দামান ভালো এগু দামান আমার বোন তালে তুমি তাই দেখে দাও সমস্যা নাই তোমরা 3 জনকে তোমরা হিসাবে বুঝাই দিও কোনো সমস্যা আমার না খালি তোমরা এক হইয়া আমার মেয়ে লাগে ভালো এগু দামান তো কই না না ও তুমি এক লোকে 3 জনের দায়িত্ব দিলে হয় দায়িত্ব দিলে একলা আমারও দোয়া লাগে তোমারে কি লাগে আমারে খবর দিয়ে আইছো না আমারে দেওয়া লাগবে আরে না বললাম আমার জীবনে বঞ্চে আর বন্ধু তোর লগে বানালো তো আমারই বিয়ার সম্পর্ক না এখানে তো লাগে বলতো আপনি আমার দেখতে তারা তারা মাইক করুক এই খাই কোন দুগে আই মাত্র অন্য কইলে ইনো আমরা মাইক করলাম তুই খাই লাই নইলে আইয়া আমরা বিয়া মাত্র ও আমরা মাত্র তুই করে আইছো নিজেও খাইরাই না আরো জন খাইবার দিনা কিতার লাগে তুমি চান্দা কইছাই আমার খবর দিছে তুই লই তোমারে খবর দিছই মানছি কিন্তু ওখানে তার মত পাল্টাই দিছ তোমার মত তোর রেখে কইছে আল্লাহ রাস্তে আমার এখন কথা আপনারা বুঝলেন না আপনারা 3 জনে মিলে এগু দামান আমার বোন লাগে দেখতে পারতাম না 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 ইলে তুমি দায়িত্ব দিলাম আমি বুঝিনি এরে লাগে লেগে উল্টোলা ভাই না আমরা না তোর লাগে না তুমি যাও তুই কি
রই যাব তোমরা দুয়োকে কসাই আমার এই ক্ষতিটা কেনে করলাই তোর কিতা ক্ষতি করলাম ক্ষতি তো করলে তুই আমার হ্যাঁ ই ফুরিরে আমি ফুরু মানতানে দেখি দেখি বড় করাম দেখি কিতা মনে করে দিলে আমি নিজে এগুলো বড় করাম ও আশায় যে ই ফুরির বিয়া খান আমি নিজের হাতে লাগাইতাম পারি কিন্তু তুই তো বেড়া লাগাইলে এ বেটি এরা আমি কই লাগাইলাম বেড়া তুই হুন তুরা এই মাইর জ্বলে না মইর জ্বলে আর ডায়াবেটিস সেরাতি উঠে জীবনে একদিন দেখলাম না তারা বাড়িত কা তুক দি ফিক পেলাইতে ডেন্ডুরা খাইয়া হবাই কে উষ্টা খাইয়া মরতে আর ওনে আমার এই কইরে নি ভাই গেছে মাউরবাড়ির কম যে তুই ভাইলা বড় করছ তুই তো এই কথা যদি কস দানি মাইছে তোরে তু দিব যে গট কখলে বেটাই না আর বেটিন তোরে বুড়ো তাতে মান থেকে নজর দিয়া ব্যবসার লাগি ভালি ভালি বড় করে দূর মাতিস না মোর কোনটা খাইয়া দূর মোর তুই মর আমি বুঝছি, তুই বুঝছি। মরুঙ্গা সুত লাগরা তোমরা মনে হয় ইদানিং বেশি অভাবে দাঁড় কিনা নি এক কাম করো তোমরা অন্য রুজি রাজাও না তুমি নো গিয়ে 200 এ হে ফরিস না আর তুমি নো গিয়ে 200 400 নিয়া তোমরা হরি যা আর আমি বদর ভাই বিয়ার ওখানটা কাটাই যাই তো ও হুনো নবিতর ঘর মাতি পয়সা দেখাই এক ফার মারবো সাথী দি উচ্চত তুই কখন লাগিয়া কিতা লাগি আমরা ঘরে ঘরে যা কুত্তা নজন আখরা না করিয়া তুমি হরি গেলে তো আমি কেন বিয়াটা লাগাই দিতাম পারি কোথায় হ্যাঁ তুই না মাথানে আবে হে ইও করছ না আর পারাস কিতা লাগি দেখ রে আমরা সিনিয়র রাখলে মাইর খরা মাইয়া তুই মাথানে আমাই গেলে হুন বেশি মাথাইস না কইলা বেশি মাথাইলে নানি আমি কিতা করমু নানি তুই কেন হইতো পারে না এ মাইলে না হুরুঙ্গা সুট লাগরা তোর তো খবর গেছে কি নানি বেশি যদি মাথা তো ট্যাং দেইব কি নানি বুঝছিস এমন হবে হিসাব দিব না তো ট্যাং লই আর আটতে পারত আমি একটা জিনিস বুঝি না কই কারণ তুই আমার খবর লইয়া অত চিন্তা করছ কিতা লাগি তোর কি হাল কিতা আমার বসাই তোর কি হাল কিতা আরে কল লাগ রুয়া তুই নয়া জুকি তাতো উঠছ তুই খবরদার কইলাম আমি যেন ভাও দিব ভাই গো ভাই আমি যেন ভাও দিব ইনো যদি তুই যাইবে নানি তে কইলাম না তোর ঠেংটু মাগিবা লাগি হইছে রে বা শুনা আমি যাইয়ার না আমার বেলা এখন কথা মনে পড়ে গেছে তুমি মাইর দরবার করো আমি আমার আই যা 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 আচ্ছা ও কুতারে লাইনো কি গেছে তুই তুই জানোস তুই না এগুলো তো আমি জানি না কোন মাইলে না রয় আনছি কিতা কইবা ইতার বাপ দাদা কিতা আজাব আসলা না কিতা যে যাগো দেখো অন কত হইল কি আমার কেলাই লইয়া তুই টানাটানি করতে পারতে না তুই জানো শিকানো আমারে বদরে খবর দিয়া নিছে তোরে বদরে খবর দিয়া তুই যাস কিতা এই হলো সময় আত্মীয়টা হইল না বলে আমারে কইতো আছিল এই আমারে কইতো আছিল কেন তোর কানো কিতা টাটা ভরাইল আছিল দেখছস বালা তুই আমি ইনো বদরলকে মাত্রা আমি দেলা কেন মাথা তো তুই দেখে আইতে আসলেন আইতে আসলেন কিতা দেখাইতাম হুন তোর লগে আর মাত নাই তুই যদি আমার কেলাই লইয়া টানাটানি করছ না এমন অভিশাপ দিমু তোর ট্যাং যাইব তুই বিস্তার একবারে লেটি যাইবে তুই একবারে জড়িয়া ফ্রি একবারে আংরা হই যাবে বুঝছস নি তুই আর তুই রইতে না তুই বিস্তার তোলা লেটাই থাকবে ই দে হুকুনোর দয়া করু মরে না তোর অভিশাপ আল্লাহর আরশ পর্যন্ত যা বলছিত না বুঝছত নি আমি জানি যে এরা দুর্বল নানি ভাই দরবারও হারে না এরা একমাত্র তার শেষ সম্বল হয়েছে আল্লাহর কাছে অভিশাপ দেওয়া বুঝছত নি তা তুই দিতে থাক তুই দেখ তোর অভিশাপ তোর উপরে যদি রিটার্ন আইয় তে তুইও চলিয়া উড়ে সাই হয়েছিবে তোর মাংস চলিয়া গলিয়া বসে মরবো হে উয়া আমরা দুই করে মাইরো লাগে দিয়া এই বাটু উয়া গেল কই খবরই কবে দি গেল ওই ও আমরা দুই ঘুরে মাঝখানো মাইরো লাগাইয়া হে গেল কুম্বা আমি তো খেয়ালও করলাম না কুম্বাই গেছে ওবাই গেছে না ওবাই গেছে না ওবাই গেছে আকরি আ সুন্দরী তরি ভক্তি করি আকাশের অবস্থা ভালো নয় গায়ে উঠছে জ্বর বাহির থেকে ভক্তি কর নাইলে না কর এই এ তো গুলজারও বাড়িতে গেছে এ কাম কর তুই জন মর আমি যাই গুলজারও বাড়ি মুখা এই এই তুই না যাইবে কিলা এই হিগো আমার কেলাই আই আই পুরো বা তুই আইস্তা আইস্তা এই ও বাবা তুই না অফিসেও থাকবে সামনে একবার আইতে পারছ না আমার বাপ মারিয়া না তুই যাইছিস নিজে ভাত খাইবিতে এটা রাখতে না আমার আগুইয়া যাইস না তুই তুই আসা হইলি রে জি ভাইসা আমি আপনাদের কিতা লাগি মিছা মারতাম বিশ্বাস করবে নি আমার জানার মাঝে খুব একটা শান্তি পাইছি আসলে অহংকুর জমানাত কিটা দেখা যায় জানিস নি মানে দেখা যায় এনে নবাই নবাই একটা পছন্দ থাকি যায় একটা কি মানে অভিভাবকরা আসলে আশা খান করে না তুই যে আশা খান করছিস আমি খুব শান্তি পাইছি আমার কাছে লাগে আমি গোটকে খবর দিয়ে আসলে ভুল করছি না আচ্ছা তা গতকাল আইয়া হারলে বিস্তারিত মাংসটা মাতিয়া যদি আমরা ভালো লাগে তার তোর তো কোনো অসুবিধা নাই জি না ভাইসা আমার অসুবিধা কি হইতো আপনি যেটা বাধা মনে করেন ওটা উপরক্কা আমার কোনো অসুবিধা নাই মনের মাঝে খুব শান্তি পাইলাম রে বোন বিশ্বাস করবে নি পুরোটা কি যে তোরা বড় করছি নিজের কাছে সার্থক মনে হল রে বোন হয় আর ও সার্থক থেকে সার্থকতা পাইলি বা যদি বই কোথায় সাব্যস্ততা থেকে বিয়ার লাইতে হবে আর এই কামটা এটা যদি কোনো আলাদা করতে পারে প্রমাণ করতে চায় আসসালামু আলাইকুম ভাইসা ওয়ালাইকুম আসসালাম এই যা সানাস্তার ব্যবস্থা কর যা। বাহ কত সুন্দর নম্র ভদ্র ব্যবহার কইনা বাইরে হওয়া মাত্র উনি সিধি মাথাটা গেছেন কি রান্না করো হ্যাঁ আর ইলাকান কইতে লাগে তামান দিকে নাম হসন আমি জানি বা ভবন ঘটক তুমি পার ভাই এর লাগিও আমি তোমার খবর দিছি আর যখন আমার খোঁচাই তুমি আমার বইনের লাগে কি তা কোনো পাত্র দেখছো না দেখছো না অবশ্যই ভাইসা এমন এক পাত্র দেখছি সর্বগুণে গুণান্বিত পাত্রের যদি আমি গুণ খোয়া যায় গুণ খোয়া শেষ করার মতো নাই ওই ও শেষ করবে কিলা পাত্র হইল গিয়া পাট সিটার সুট
বাবা কুর গাইজা কুর আর কি ডাকুর এটা তুই এসে আর তুই বালা দামন সন্ধান লই আইতে পারবে বুঝছই নি পাইছাও ও আমি দেখেন হইলাম ও গুনে গুণান্বিত হই লাগি তামা এরা যে তা গুণ সন্ধান এটা আন্দু করব পাঁচমা কিতাবা পবন ঘটক ও মহিলা ঘটক আমার কিতাব নইলা ইয়া আল্লাহ বাইসা আসলে থানার কথা দোন দিকটা বুঝছিস জানি তাই তো আইজনটা বাইক খাইলো কইরা আমার এখানে দিয়ে দিতে তুই না কিতা সমস্যা আছে এর কিতার লাগি তুমি আমার পিছে লাগি যাচ্ছ হ্যাঁ সমস্যা আছে এই পিছে লাগার কথা না। আসল কথা হইছে ইয়ারি একটু লাগান তো সোনা চিনলাম পাশাইয়া কন্যা চিনলাম মাথাইয়া কুড়া চিনলাম খানো আর তুই যে না তোর বাইকান চিনলাম দা তুই কিতা লাগি তোরে তো কিছু কোন লাগি আইছে না আর হকলে কিতা বা গুজার ভাই তামান কন্যা সম্পর্কে হলো দায় ধারণা আছে হকলে মানুষ চিনব মানুষ চিনতে গেলে একটা অভিজ্ঞতার দরকার আছে অভিজ্ঞতা তা হোক আর না তা হোক আমি হলাই যে যাইলাম না আমার এখন যেটা দরকার আমার বইনের লাগি বা লাগবে পাত্র যাই হোক তুমি তাই তিনজন যেগুলো আমার গাঁৱৰ মানুষ আর আইচ্ছ যখন তিনজনে মিলিয়া আমার বইনের লাগে এগুলো পাত্র দেখিয়া দেব না না বা গুজার ভাই ইনো আমার অবজেকশন আছে কথার মাঝে কত হইল গিয়া দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলা এই কথাটা সকল খামর বেলায় কিন্তু প্রযোজ্য না যেমন এরাও মাঝি হেরাও মাঝি ফটো ভাইলা তিন জাজি আধা কান করে খাই না আর একটা করে খাই না বুঝছো এক বইনের বিয়া লাগাই তিন কটক লাগাই দিলা তাইলে আমরা কিতা পাইব আর কেমনে কিতে হইব আর আমরা গোট খালির যেটা কলঙ্ক হইব তিনজনে মিলে কিতে বিয়া লাগাই আমি একলা দেখিছিলাম ওইখানে যথেষ্ট তেয়ার এক কাম করি আমি সিরিয়াল মেনটেন করিলে যেহেতু পবন ঘটক আইয়া আগে হামাইছে পবন ঘটকের দায়িত্বটা দিলে বা পবন ঘটক তুমি আমার বইনের লাগে এগুলো দামান দেখো বাইসা ও তো এই জিনিসটা আমার আর ভালো লাগলো না বুঝছো ও তো লাগে গেল আপনি আমার পেটও লাগ মারা আমি আইলাম তুকাইয়া দেখাইয়া বুঝছো যে আমি মাঝখানো মাতিয়া নিয়ে অভ্যতা নিতাম পারি আপনি যে আনা হামা এক বেটা ঘুরে দিলা হে নিজে বিয়া করছেন আপনার বোনে যে বিয়া দেওয়াই তো হ্যাঁ নৌকা বাইসাম আমি আপনার বোনের লাগে বালা থেকে দামান থেকে তুই যাইছি বুঝছো আপনি যদি আমার মানে অনুমতি দেন আমি ওখানে গিয়ে দামান লই আইব যাওলে গো ভাই কিতার লাগি কেন ফেসবুক করে কোসাই তোমার লাগে ঘুরে মামলা দেব যখন যাও কি তোমরা কিতা লাগে আমি দিতাম রে বাইসা ও বিয়ার মাথা না খায় আমার উঠে দুঃখ আমার কাছে দায়িত্ব আইসা তুমি নিজের মুখে কইলা সিরিয়াল মেনটেন করবা তুই নিজে বিয়া করছিস তুই আমার বিয়া করাইবে গেলা বেশি মাতিস না বল মাতিস না উঙ্গা হাগাড়াইয়া খালি আগে মাত্র সাক না সাক না বাইসা আমি ওই লোকে কত ওই লোকে ওখানে ফাইনাল বুঝছো না আমি যে দামান দেখছি ও দামান লইও আমি খাইলে বালা থাকবা বাইসা আসসালামু আলাইকুম এ বাইসা বুঝলা তারে বউজি তুমি নিরাই মুখো মেরা পিটে দিয়া বই রইলা কোনটা দিয়ে কইলা না বইয়ে যে আমার মুখের আধার লইয়া গেলা কি খারিয়া হ্যাঁ কেন একটা কথা আছে না তারা ওরা করতে হয় না যে মাইরোর আগ সিন্নির আগ আর লড়াই নিয়ে আসে আগে গেলে বাঘে খায় পরে গেলে পয়সা হয় তোমরা দিওকে কাঁকড়াকে করো আর মাঝে দিয়ে আমি পেলাটিক ছোটে একটা গোল দিব তুই লে খাইকুর যুগে আজকে তাতো উঠিয়া ও যে আইয়া মাইসোর দরজা তুঙ্গি গিয়ে কুত্তাইতো লাগা হাতি ভাইয়া কুত্তাইতো লাগা মুগি থাকো এটা তো ঠিক না তোর তো একটা ইজ্জত থাকতো তুই খালি ব্যবসা করলি এখন তুমি তো লাভা মাথান মাখলা ঘটনাটা করে লিবা বইয়ে তুমি আমি কি আনু চাই যাবো আঙ্গুল সোয়াইতে না দেয় কিতা সোয়াইতে তোমার তো আর বাঘ হইতো না গুলজার ভাই বইনোর বিয়া বালা এখন জাকাত লাগাইয়া দুইটা আর জিহরিয়া বাজার থেকে আইসক্রিম কিনে খাই তুমি তো আঙ্গুল সোয়াই ভাই দেখি তোমরা খার খবর কত খান গুলজার ভাই বইনোর বিয়া লাগাওয়ার যদি গলত হয় তে দেখতা ইয়াকুস গোল্লার বাড়ি খারে ভাই না চৌকাম দিয়ে উড়ইছে না ওলা উড়া হইতে আরে বলে উড়া খেখায় বারে খেখায় এখন তুমি চুপ রো বুঝিলিছি তুমি ওই এক গোয়ালের করো বাইসা দেখো কা আপনি যেহেতু পয়লা পবন মঞ্জিলে তলাপ করছো তো পবন মঞ্জিল তোমার বইনের লাগি দামান লই আইবা তে জানো ইয়া গিয়া যা বা দেশ বাই বাইসি আগু দামান না দে আমি দেখি তোমরা বিয়া গাও দিই আমি ওখানে যাইয়া বাইসা আপনি যে একটু আগে আপনার বই ডোয়ারা দিলেন সানাস্তা লাগি আমার সানাস্তা জানি কেউ খায় না খাইলে এবং দিম ফের যোগ্য হইলে বলে যাব তাহলে আমি এখন যাইয়া কি দামান ব্যবস্থা করে লই আইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দূর যা তুই তোলা হইলি লেউড়ি আমি শুধু কান্দি খাই না আমি কান্দি করি তুলিও আনছি আচ্ছা ও একটা জিনিস আমি বুঝাবাই যেটা হিসাবে ও যে দুই টাকা পাইবার লাগি তুমি হওয়ার যে চাও বিয়া মাত্তা এটা যাইতে আছে ওখন কোর যুগ বুঝার পাই যাইছা ও তো বোকা মানুষ দুই যাইতে আছে আর তোর মুঠিত গরম হইয়া তুমি বিশ্বর খবর লইতে পারে ও যে দুইটা বোকা মানুষ এটা তো বোকা হে বোকা মানুষে হইয়া গেল তারা দামান লইয়া আইতো দামান ফসল করতো অন্য বইয়া তোমার যদি 2-250 দামান আমি ফেসবুকও দেখাইতে পারলাম না মোবাইলও ফটো আর 300 দেখাইতে পারলাম না তে কি যা তোর রাইবার আর ফটো হইয়া তুমি বুঝছো ডিজিটাল যুগ তোমার মানুষ যে আপডেট হল দুনিয়ায় কত আগুয়ে গেছে তুমি আমি এখানে বেগ্রেট করি থাকলাম আমরা তো বিশ্বের লোকের তাল মিলিয়ে চলালাম ওখান যে কত হচ্ছে তারা ঘুরার দৌড় দৌড়
আমি তোমার অন্য জায়গাত বইয়া 3 থেকে 400 দামান দেখাই এর বাদে এটা সবর ডিটেলস আমার কাছে আছে আমি তোমারে কইব তোমার পছন্দ অনুযায়ী এগু ফাছো কারণ বইন বাগনি বিয়া তোমার বইনের জায়গা তুই আমার বই তাইলে আমিও চাইলাম নিউ জেলা কইছো তুমি আমারে তোমার পাত্র জেলা ওলা জায়গা থামি তুই সে চায় না বুঝতে ভাই খার বইন বাগনি বিয়া তুমি খাবো না বইন বাগনি বিয়া ইয়াদ করো বইয়া বইনের খবর পাওয়া যাতে বইন শান্তি আছে তাইলে তো ঠিক আছে খালি বড় ঘর দেখা দিলে হইতো না আমরা সিলেট দেখা গেছে বড় বড় ঘর দেখে আমরা বইন বাগনি বিয়া দিই হেরার লগে জারিয়া উঠতে গেলে তোমার থাকতেইব তারা ফোন করিয়া কইব আমার লন্ডন ইয়া 350 তুমি আম কাটলি বড় করি তুইবা আমার আমেরিকান ইয়া 500 তুমি দিতইবা ইস্তারি না অত বড় তাই দেখতে পারতাম বড় বড় গেলে হইতো না এটা তো বুকা ও যে তোমারে আশা দিয়া গেল কই থেকে হতে কি দরিয়া লই আইব খাল ভরা করতে তুমি কি তা হলে তোমার কোন বেল লিখতে না ও জায়গা আমার বন্ধে বিয়া দিব কিনা বালা করে সরসিয়া দেখিয়া দিতাম হইব আর যেহেতু তুমি আইছো আমার গাঁৱৰ মানুষ তুমি আমার বইনের লাগি তুমি বালা চাইগো দামান দেখো রে বা অসুবিধা হয়েছে আমি ওখানো যাই গিয়া বালা পাত্র সন্ধান পাইয়া আমি ফোন দিয়া পারে লই যাই আর জয়সি গেলে যে সারা রাস্তা কথা বলতা ওখানো নজর করি গেছে আমি এরকম জানতাম তবে না আমার এটা নেশা হয়েছে আমি যে খাম আতো লই যাই এই খাম হাসিল নাও বলতো আমি খাইয়া থিতি পাই না একদিন বিয়া করে আপনার লোকে খাইবো আপনার বনির জামাই লোকে বিয়াটা আগে লাগাই যদি আমি আপনার বনির লাগে জামাই আনতে পারি না তা আমার তাই খেউরে দামান আনবার দিতাম না কিতা কইলা তুমি না কই আমার থাকি বালা দাম তো আর কেউ আনতে পারতো না এলা বুঝি তারা ইটা হালুরা করতে নিলে কিতা হতো বলে কথা তোমার বই দিতে তারা আইবে আচ্ছা বালা চাইগো পাত্র দেখিয়া সন্ধান পাইলে আমরা জানাইও ইয়া আমরা ফুরুমুরে গাঁও এই গাঁৱৰ মাঝে 3 জন হয়ে গেছে খারবাড়ি বিয়া খারবাড়ি যদি 3 জন থাকি যায় তো নানান তো সমস্যা হইতে পারে আমি এটা ভুল করলাম এ কই যারু নি এ ও উনি কই যাইতে কল লাগে আগে আগে হসপিটাল লাগি হ্যাঁ তারিখে কোনা না যাইতে যে জানা যাই এটা তুই কিতা করতে জানার দরকার আছে বালা বালা কইলা নাইলে মেহমান লগে বারা মাইছো সামনে বাদে বিপদ হরি যাবে হ আসা কথা কই যাইতে এই তুই সরকার না কিতা হ্যাঁ তোরে কিতা আমি ট্যাক্স দিয়া চলিনি যে আমি কোনা না যাই না যাই সকল খবর তোরে কোয়া লাগবো হ্যাঁ ওর যাইরা মেখানো তুই আমার বেড়া সেরা লাগাইছ না না আমার এটা খাওয়া লাগতো না আর দেশের মানুষ অত বোকা না যে আমার মতো মানুষের সরকার বানাইলি তা আমি বেটা এমনি আমার ঘর সামলাইতে পারাম না দেশ চালানি বাক্কা কষ্ট বুঝছত নি তোমরা লইয়া করছি আর বেড়া সেরা দেশের মানুষের আমি চালাইমু কিলা আচ্ছা যাই হোক সরাসরি এখন কথা কইলা তুই কয় যাইতে গুলজারর বনির বাড়ি বইন দেখানি যাইতে নি না বদরের বইনটা দেখানি যাইতে হাসা কথা কইলার এই তুই অত তা নিয়ে কিতা করতে হ্যাঁ আমি কই যাই না যাই কইলাম তো তোরে আমি খোয়া লাগবো নি কোনা না যাইলাম না যাই কেন আমার বিষয় হরম থাকি আপা তাই নিছে তাই নিছে বলা ওলা খান তোমার জিকাইরা সুজা হইলি তো ভালো ওবা তুমি তা সকলটা বুঝতা না তা সকল ফেস বুঝতা না মাতিও না নি দাইতা হল্লে নি অন্তে কি হরতাম নাই তুই কিতা আমার জুড়ে ওরাই দিবে না কিতা তুই কইতে নাই অসুবিধা না আচ্ছা বাবাই আপনি তো মেহমান মানুষ আপনি লাগে দেখতে কিন্তু ভদ্র বাক্কা ভদ্র লাগে আপনি হোকা চাই আপনি কিতা বদরের বইনটা দেখা যাইতা আনি না গুলজারর বইনটা দেখা যাই না এটা মাথা তো দরকার নাই খেয়ে কোনা না যাইতা না যাইতে তো তোরে খোয়া লাগবো কেন তুই কি আমারে খোয়া লাগবো কারণ এই বিচারা ভদ্র মানুষ তুই না কোনা বিচারা নাও ডুবাইবে তুই নিজেও কইতাতে না ও বাবাই তুমি বেসাদের কোনো যদি আলাপ হইয়া থাকে তাই তোমার হলতা কইতো না এগুলোর মধ্যে না বেড়াছিরা আছে তুমি খার বইন খার বাগনি আনরা এটা তুমি জানলে আন তৈবা এটা আস্তে আস্তে একটা জীবনের ব্যাপার বুঝছো মুখখান বন্ধ কইলাম মুখখান হরম থেকে আচ্ছা আমি আগে জানি না এই ভাই কুরানো গুলজারর বই না বদরের বই গুলজার ভাই দেন তাইনের বই আচ্ছা ঠিক আছে দেখছো নি তাই তোমার হলতা কইতো না ইসলাম মাথখান বাইও হইলা করি যা না না আসা কথা কল হইতো শুনি আগে আগে খাটিলা নাতে তোমার আমি আসল কথা কেন কইলা তাই কোনটা কইতে নি তার বইন কিতা কইতাম তা কই আসল দেখা কেন কইতে না নি তুই খানো না মাতি দা আর লাগাইছ না করি যা কিতা লাগাই তোমার আনতা দি দেখা না সাইকেন কইয়া মরা লাগবো কেমন তোর বাটা আল্লাহ জিবরা কাটি দিবা আল্লাহর দই বাইছা আমি আসা কথা কইলাম গুলজারর বইন তো একটু সমস্যা আছে সম্বন্ধে গুলজার ভাইয়ের বোনের বিয়া এই মাত্র আমি ঠিক করে আইছি ফাইনাল ওখানে মাইর ধরবার না হলে 2 দিক না বাগো যাও গুলজার ভাইয়ের বোনের বিয়া করে আইছি ও ঠিক আছে ভাই বিয়া ঠিক করছ আচ্ছা ঠিক আছে না ওখানেও কইতাম ওই একজনের যদি এক দোষ থাকে তার কেন কইতা না নি তুই ওই যে গুলজার ভাই আমি আন্দু কিতা দোষ কইতাম হে আরে তুই যে মাছ খানো ইয়া হামাই গেলে তুই বিয়া ঠিক করি আইলে আমি দামাল লইয়া যাইতাম তুই কোন দিকে না ইনো আমার মা তুনা লাগবো হুন
তুই বিয়া লাগাইছ তে হাসা সপ্তাহ কইছ তো সবটা আছে আছে দামানটা কইছ তো কইনা সম্পর্কে যেটা এটা আছে অবশ্যই না ওই দেখো হাসা মাতো বাত আছে বুঝছো নি হুনকা পাইছা কন্যার একবার বাইগা গেছিল কি তারা ঘর থেকে 3 দিন কথা সত্যি 3 দিন 3 দিন বাদে আনছো আনা বাদে গিয়ারি ওখানে আবার বিয়া হিনো বিয়া হয়ে গেছিল তারা খাজি অফিসে গিয়া 4টা মিষ্টি কিনিয়া 2জন রিক্সা ড্রাইভার সাক্ষী নিয়া তারা বিয়া করে লিছিল ওখান যদি ভাই আপনি বালা মাইচর হুয়া যদি বিয়াতে বেটে আবার বিয়া করতে চাই ও বেইমানির কথা শুনিয়া তা আমরা কোনো অসুবিধা আমরা কি তার অসুবিধা হয় আমরা আরো দাওয়াত হইলে রুশ দোকান খাইমু দুঃখে উঙ্গা বেইমানর বেইমান বেইমানে মাতিস না কইলাম জুতা দি বাইরে নেবার সন্ন না বাটাই ফেলাই দিমু উঙ্গা বেইমান অকল দিও গো এখান হইছ না নি উঙ্গা শয়তান অকল ও ভাই বাটো বাবু ঘুমাই বাবু এটা নয় মাথা আমার লাগে না আমি যা বুঝার বুঝি দিছি বিয়া তো আমি করতাম আমি তো জ্বালা মাথাত লইয়া আটতে পারতাম না বুঝছো নি ই বেটা মুরব্বী বেটা বেইমান নাই হ্যাঁ। তুমি আর কোনোদিন আমার বিয়ার ব্যাপারে আমার লগে যোগাযোগ করবাই না ওই বেটা বিয়া করতে তুই বাগরা বেটি কিনা বিয়া করতে রে আর করো ভাই ও তাই কোন ঝামেলা বিদায় হইছে বিষয়টা হইছে যেটা বুঝে বুঝাবে পারি চাওয়া লাগবে বুঝছো নি যাইবে নে সমস্যা নাই তো বা। বিয়া কি তা আসো ঠিক হইছে হইছে কি ঠিক হইতো আমি তো কোনো কেরেঙ্গি লাগাইয়া যদি না বিদা করি ওখন গুল যাবে না আমার ঠিক গুল ছই না গুল যাবে ঠিক গুল ছই কল যাবে পাট পারওর পাট পাট এই তোমার বেশি মাথা লাগতো না বুঝছো নি তোমার লেখাপড়া যতখান আছে এটা তোর বিষয় নাই তুমি আশা খান কহিলা এর বাদে তোমার সম্পর্কে আমি কইছি যে তুমি বিয়া বাদেও যে বিদেশ যাইবা কি তখন আপাতত তুমি বিয়া করে তোমার মা একলা তোমার মার খান্দা দেখো মানুষ তো যা যাইতাই ওটার লাগি তুমি বিয়া করা নাহলে তো ইও সব বিয়া করার কথা না বুঝছো নি আর বেশি মাথার দরকার হতো না তুমি বেশি মাতি হইতো না তোমার মাথে কথা তোমার লাগে না তুমি আচ্ছা বাধ্য হইতে পাইব ওই ওই আইনে ও এই লগে ইটা মান নশা বদরবার বইনর বিয়া ঠিক হইছে টান লগে অনেক ফাইনাল এটা মাঠ মাঠ দরবার বইনের বিয়া ঠিক হইছে তান লগে হ্যাঁ। আর আমরা যে বই বিয়া ঠিক করি আইলা কি তো হইছে হ্যাঁ এই মুখের বন্ধ করুগা ভালো হইছে ই ফুড়ি গুজে ফাসাই ফাস বেটা এই মুখ বন্ধ কর মুখ বন্ধ কর এই তোমরা দুই কো লাইছো না ইগো লাগরি বেটি সাইড ফাস বেটার লগে আগে গেছে ওখন ই আফত যদি হে গোছায়া দিলাইতে পারে আমরাও মানে আমরাও বাসি গেলাম বুঝছস নি আমরা তার কেউ কইলো না যে সাইড ফাস লাঙ্গর বেটি রে আইনি আমরা এই খলকারুনে আমার বন্ধুত্ব আমার স্বীকার করিস এটা সবে জানে সামনে 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 কইবার গেরিস গুল যাবে না না ওখানে না মাত্র আমি ফুড়ি যদি হে গোছায়া দিলাইতে পারে তো আমরা বাসি গেলাম আনালে তুই ফুড়ির বাইয়া খালি দুদিন বাদে বাদে খালি তোরে আর আমার ডাকিয়া নে বদনাম করতে পারে এ কুনানো হই গেছে আন্তাজি আর ওটা ঘুরি বিয়া ভাঙিলি রে ও হুনসেন মাথা হে মাথাটা কিটা এই ই ফুড়িতে ছয়বার বাকিয়া গেল এটা কিতা হুন্ডা পুরি 4বার 5বার বাইকে গেছে ছয়বার গেছে ছয়বার 6বার আপনি ওটা ফুরি নামা লাগে মাত্রা এটা কিতা কই ইয়াল্লা কত কসমা ফুলা দেখিয়া দে মুখে মুখে দিছে আসাই নে ও তো কোনি ফুলা আপনি দেখে তৈলা লাগে না টুফি মাথাতে সারা দিন ঘুরোই মুরব্বী মানুষ বাগিয়া গেলে করি ফ্রি বিয়া হইতো না করিলে ইয়া আল্লাহ ভাই সাহেব আপনি নাইলে কোন আমি হাসা কাহিনী জানলাম ননে এইটার কথা শুনিস রে ভাই বুঝছো এইটা বিছা মাথা দুই কবি মানে এখানে কিছু বুঝছো না না আপনি ওটা লাগে আমার কইরা বেশি মাতিও না হতা না হতা না খারাই রইছে কেনে যাও না কেনে বিয়া করবার শুন আমার কথা শুনিতা বিছা মাথা চাচা আমি তোমারে কই তোমারে দেখিয়া লাগে না রে বা তুমি ইলাকা তোর মাথা কামড় না হনে বাইরে আরে হনে সাসা ডাকলে দেব না ইতার মাথা তোর মাথা আমারও বুঝাই লিছি এটা তুই খানো খানা ইতার মাথা কান্দি না না তোমার লোক আর হইতো না তুমি আমার বিয়ার বিষয় মাতাইও না বয়স পারে বিয়া করবানি ছয় এঙ্গার বেটি কি লাগো ফাইগু কথা না কত হইছে আমি বিদেশ যাইতাম কি আমার মা একলা ও তাইলে আমি দরিয়া কইছা ছয় এঙ্গার বেটি তুমি তো ইয়া যাই তোরা খানা খানা মাথা খানা খানা মাথা আন্তাজি আর ওটা বাগাইছ বুঝছো নি ও এইটা বিছা মাথা তুই তো বিয়া করছস না এরজনের কপালে কোন কুরাল মারে হে এটা বিয়া বিদেশ যাইতো বিয়া করে বউ তুই যাইতো বউ যাইবো কেন বিদেশ যাওয়ার বাদে বউ যাইবো কেন যুক্তি আছে এই দিনও তুমি উত্তরে গারে পচা কদু গছাইয়া দিছো পরে আস্তে গাউর বাদে গন্ধ বাড়ি কিতার লাগি ইটা করো তুমি কইতাই কিতার লাগি তুমি ইটা করো হ্যাঁ এই খানা খানা দুই বেইমানি এখান হয়ে গেছে বুঝছো তিন বেইমান এখান হইলে এক ইমানদারের ভাসি তোমরা দুইকে ভাসাইলি না দুইকে গঠন লিছো এঙ্কা বেইমানের বেইমান আইজ গুলোকে খাইলে আমার লোকে ভরে দিন গুলোকে তুই তো আসলে মানুষ ভালো না রে উঙ্গা তুর কুল্লা এরে ভাই শুনো ইটার মাত হইনি না বুঝছো নি ইটা বেচা মাতে অন্য কইলাম তিন বেইমান এখান হইলে রে ভাই এক ইমানদারের ভাসি ইটা আমার বালা দেখতে পারে না কত সুন্দর কন্যা রে ভাই একবারে আয়না লাগা তোর গড় ফর হয়েছিল তুই আয় একবার খালি কন্যা গুতারে দেখ আয় ভাই খবরদার কইলাম আমার লাগি তা বেইমানি আর না আমি কেন বিয়া করতাম না আমি যাইরাম কি এর মাথায় কথা লাগে তারে বিয়া দিলাই যায় কিন্তু আচ্ছা বাজি দিছেন ভাই অ্যাডভান্স লইছেন তার থেকে লইলে তো তার লাভ দিন পাইলে আচ্ছা আমার আছে এখন কথা কোথায় ও কোন দিন বদরের বইন বাগিয়া গেছে আর ও কোনদিন গুলজারের পয়েন্টে বাগিয়া গেছিস হে তুই যে আমার কে লাইনটা ফটটাকে বিদায় করলে তো তোরটা আমি কি লইয়া যাইতে দিবি তোমরা দুইও মানে কইছ আইজ তো ট্যাং ভাঙ্গিয়া যদি আমি তোর ট্যাং ভাঙ্গি ও শোনা মাই এই উবা
আল্লাহ গুলজার ভাই পাই যাই যা যাইতাম রে ভাই লাগাগাও তো এটা মন মর্জি পালা না তোর কি তো অবস্থা আমারও মন মজি বালা নাই ভাই কোনো দাঁড়া দিশা ভাই না কেনে কি তো হইছে আমার বোন ফুলবানু কোথায় লইয়া বড় মুসিবতও পড়ে গেছি ভাই মূল সমস্যা আসলে ফুলবানুর নাই ফুলবানু কোনো মুসিবতও নাই মুসিবতটা আসলে অন্য জায়গাত কোন জায়গার সমস্যা আর ফুলবান হইলে কি তোমার আপন বোন তার হইলে তুমি মুসিবত পড়তা এখানে আপন বোন দিকে উড়াবা ভাই আমার দুশ্চিন্তা বেশি মুসিবতটাও আমার বড় বড় আকারে দেখা দিছে পেছনে তোমার আমি একটু খুলিয়া না হইলে তুমি আবার বুঝতে পারতা ফুলবানু তো আমার আপন মারফেটের বোন তখন আমার বোন তো যুগের লাগে শিয়ান 42 লাখ বই নামা তাই তো আমার বিয়া শাদী দেওয়া লাগবে এখন ও তাই বিয়া শাদী দিয়ে দিতাম আমরা গাঁৱত তো 3 বাইজে আছে 3 গটক 3টা গটক হই কিন্তু 13 সের কথা কেউ তারা হজম হয় না ওখানে আমার বোনগু তারে আমি কোনো দামানও দেখাইতে পারলাম না কোনো ভাই আমি বিয়াও দিতে পারলাম না একমাত্র তারার যন্ত্র নাই যদি আমি দেখা গেছে ও পবন গটকের যদি আমি আমলও নেই তো কলজারন গটকে আইয়া যেতা মনে হয় ওটা করে আবার কলজারন গটকের যদি আমি আমলও নেই তখন জেট গটকে একটা জামেলা তৈরি করে এটা খোয়ার মতো নাই তারারই জামালত করিয়া ফাটা ফুটাইলোর কষাকষি করিয়া আমি মরসর খাম শেষ আমার বইনের খামও শেষ ও আমি উঠিয়া কইরাম ভাই আমার বন্ধু তারা লিয়া মুসিবত পড়ে গেছে বন্ধু তো আমার শিয়ান তাই আমার বিয়া দেওয়া লাগবো না কই আমি তাই এলাম বড় তোমরা কে ফাঁকাইব তুমি কষাই দেওয়া ভাই তখন তারা যে এই ধরনের একটা হালত লাগাইছে আমি এখন যন্ত্রণা থেকে বাঁচতাম গেলা গুলজার ভাই তুমি আমার কষাই আসলে যন্ত্রণা থেকে বাস্তাই কি লাগবে আমিও তো একই মানে ফতর মানে তোমার যে সমস্যা আমারও তো একই সমস্যা ও গত সপ্তাহ তো পবন গটকরে খবর দিছি দামন্দর পক্ষ তারা সকলতেও বালা লাগছে ও মাই আইয়া জেট গটক আইয়া আজি ওখান দেখা যায় কি তার জেট গটকরে যদি কোনো কারণে কইলা কলজায়ন গটক আইয়া আজির ওই যে তারা যে একটা বেড়াচারা লাগাইছে হিজরাইন তো লাগান বিয়া বাড়ির দেখিও হিজরাইনতে গিয়া বের দিলা এখন গটকগুলোর মাঝে যে ওরকম কাহিনী শুরু হয়ে গেছে ওটা একটা বিধ ব্যবস্থা যাওয়া লাগবে আর নাহলে তো বোন বাগনি হলে ভোট দেওয়া লাগবে এটা কিন্তু বিয়া শাদী হইতো না নি। না 100 বার হইতে মানে আমার কত হয়েছে গিয়া তারা তিনজনে মিলিয়া তারা ব্যবসার স্বার্থে আমরা জীবনটা যে অতিষ্ঠ করিয়া করিয়া তুলে এটা লাগি তো একটা পদক্ষেপ নেওয়া দরকার বা গুলজার আমি ওটাও কই না এই জিনিসটা লাগি একটা ব্যবস্থা যদি ওখান থেকে না যাই আমরা তো ভবিষ্যৎ জেনারেশন লাগি বড় একটা সমস্যা হয়ে যাব বুঝছো নি আচ্ছা তোমার কই যাইতে আমি একটু যাইতাম জরুরি এক খামে এই ব্যাপারটা লইয়া তুমি আর আমি একান্ত বইমুনি ও না এটা একটা বিধ ব্যবস্থা করেও লাগবে আর যে কোনো জিনিসটা তো বুঝতেই তারা তেরামি করে তারা দুশ্মনী করে আমরা লোক এখানে ঝামেলা নাই আমি সেদিন তারা উঠিয়া কইলাম যে দেখো তুমি তাই তিনজনও কিন্তু ঘটক এ কাম করিল তুমি তাই নিলে 3জন আই আমার বোনের বিয়া খাইবা না আমরা 3জনে তোমরা আমি টাকা পয়সা দিব না কোনো সমস্যা নাই যদি কলজারনটা ভাষা দেই তুই যে ভাষা দিব পবনটা ভাষা দিব এটা আমি আমার খুশিতে দিব না তারপরে তোমরা এই বেড়াতে রাখা করবে না তারা ওই সুরে 3 দত্ত লাগানো হয়ে গেছে মানে তারাও খাইতো না কেউরে খাওয়াইতো না অর্থাৎ কলজারনের কতই লইয়া আমি যদি আমার দিতে দিমু ই জেড ইসলাম আর পবনিকে মারতো না ওলা হামাইতে যাও ভাই এখন দেওয়া হইলে তারা বিভিন্ন ব্যবস্থা করা লাগবে অবশ্যই বিয়ের ব্যবস্থা না হলে সমস্যা আছে আচ্ছা কলজার ভাই ওয়ালাইকুম সালাম দুঃখিত আপনারা আমি পাক্কার সঙ্গে বাসা হয়ে গেছি বিষয় হয়েছে কি আমার নাম বদরুল আমার বাড়ি মূলত ওই যে আপনি কন্যা দেখাত গেছিল এক গাঁৱত গুলজারের বোন দিয়ে ও গাঁৱত মূলত আমার বাড়ি দেখো ভাই সাহেব আপনি যেদিন কন্যা দেখাত যায় ওদিন সম্ভবত 2জন গটকে আইয়া আপনারা তো নিশ্চয় কলজারন গটকে আরো 2 গটকে আইয়া মনে হয় আপনার সামনে ওখানেও তারা বুঝাইছে যে গুলজারের বোন আর কেউ লোকে বাগিয়া গেছে কি 4-5 বার ঠিক আছে ভাই সাহেব আসলে ইল্লা কোনো ঘটনা নাই মূলত ওই 3 গটক একজন আরেকজনে দেখতে পারে না 3গু 13 গটক তারা নিজেও খায় না অন্যরও খাইবার লাগি দেয় না মূলত কেন পবন গটকের সাইডের বিয়াটা হে গাইতো জেড ইসলাম গটকের সাইডের বিয়াটা হে গাইতো এবার কলজারনের সাইডে তাই বিয়াটা গাইতো ও 3জনের একটা খাখরির মাঝে মূলত আমরা যারা বোন বাগনিরে বিয়া দিতাম খারা হয়েছি তারা একটা বেড়াচারের মাঝে করে গেছে ভাইসা আমার ওর সময় পাইছে খত কাটা লাগছে কলজারন বেগমে যে সময় আমার লইয়া যায় ওর সময় পয়লা বাটি মুটি লইয়া লেংড়ায় আছে জেড ইসলাম ওই একজন মুরব্বী মানুষ আইছে আইয়া পাইছে কন্যার সম্বন্ধে কি যা থা হয়েছে কন্যা বলে 3-4 বাগিয়া গেছে আমার ওর সময় পাইছে খত কাটা লাগছে যে বিয়ার আগে একটা মেয়ে 3-4 মানে বাগিয়া গেল কি বিষয়টা একটু ক্লিয়ার আন লাগে ওখানেও পাইছা আপনি হুকা চাই কোনো মেয়ে এ বিয়ার আগে 3-4 বার বাগিয়া যাইব না পাইছে আমার তো মনে হয় না ওখানেও এর লাগিও কইরাম আমি মূলত আমরা গাঁৱৰ এখন 7 বছর মানুষ পাইছাম 10 জনের লোকের আমি একজন আপনার যদি বিশ্বাস না হয় আমরা গাঁৱত গিয়ে যে স্যার কইবা বদরমুন শেখে দেশে আপনার কথাটা কইব ও কইতাম সাইরাম পাইছা যেহেতু তারার কথা শুনি একটা বদনাম শুনি আপনি ফিরত ইচ্ছে গুলজারের বোন দিয়ে আপনার বিয়া কথা চাইরা না সেহেতু আমি আপনারে রিকোয়েস্ট করিয়া কইরাম আপনি আপনার মতামতটা ভালটাই লাউকা পাইছা আপনি কেন বিয়া করুকা আপনি খুব সুখে থাকবা গুলজারের বইনের লেখান একটা মেয়ে আমরা গাঁৱৰ মাঝে আপনি মিলাইতে পারতাম না পাইছা বুঝছেন
আপনার কথা আমি বুঝতাম পারছি, আমি বিয়াতে রাজি। কখন আপনি আমার হোক আমার কিতা করণীয়। হোক্কা ভাই সাহেব আপনি কিতা কইতাম? আসলে কইতাম বলতে আমি বড় একটা আশা লই আপনার কাছে আইছি। আপনার যে বলা বিয়ার মাঠ কথা চলে, আমরা গাঁৱৰ যে বদর তার বইনের লোক করতো না, আপনারে জের ইসলাম গড্ডকে লইয়া গেছি, ঠিক আছে? জের ইসলাম গড্ডকে যখন আপনারা লইয়া যায় তখন আরো 2 জন গড্ডকে আইয়া মানে বের দিলাইছে। জি রাস্তার মধ্যে কিন্তু বিষয়টা পরিষ্কার হয়েছিল, লোকটাও বদরের বই 2-3 বার বাগিয়া যাওয়ার কারণে আপনার একবার টানা মানে বিয়ার মানে তারা এই বিষয়গুলো আপনার সামনে তুলিয়া ধরছে। আর তুলিয়া ধরার কারণে স্বাভাবিক করতে আমি মনে করো তো আমার কোনো গড্ডকে লইয়া যাও, আমি যদি শুনতাম পারি মানে যার সাথে আমার বিয়ে হইব হে বাগিয়ে গেছে, কিন্তু স্বাভাবিক আমিও খল্লা ভিজিব, ঠিক না? বিষয় মূল ঘটনা কিতাব হিসাব জানেননি, ও গাঁত আমার চোখ ছোট থাকি বড় হয়েছে, বদরও ছোট থাকি বড় হয়েছে। তো পাশাপাশি যেহেতু আমরা মানে বাড়িঘর এক পরিবারের খবর আর পরিবারে জানবো, ওটাও স্বাভাবিক বাইসাব ওটাও কইরাম আমি আসলে ফুলবানু মেয়ে হিসাবে খুবই ভালো, অত্যন্ত লক্ষ্মী এটা ফুরি বাইসাব। আমার কাছে মনে হয় কিন্তু আপনার সিদ্ধান্তটা যদি একটু পরিবর্তনের চিন্তা ভাবনা করতাম। তে ভাই সাহেব আপনি এখন কিতা কইতেছে এরা? এই তো অগরটাকে যেটা হইয়া গেছে এটা মিছা কইছেন? অবশ্যই মিশা মাতিছে, তারা সব সময়ও এগু আর এগুর বিরুদ্ধে যায়। মাছ হাটাত গিয়ালে দেখবা মাছ গোছানি লেগে জেলা খাঁকড়া আঁকড়ি শুরু হয়ে যায়, গরু কিনাত বা খসি কিনাত গেলে যেরকম টানা আসরা শুরু হয়ে যায়, বিষয়টা এরকম। আপনি বালা হইয়া যদি মনে করাত যায় না, আপনি ফাইল দিবা, যখন আপনারা লইয়া তখন তারা মাঝে একটা টানা আসরা লাগিয়ে গেছে, যেটা আসলে সুন্দর নাই হয়েছে, বুঝছেন নাকি? তা হয়েছে আমি আপনার এক গ্যারেন্টি দিয়ে হইতাম পারলাম, যদি আপনি বদর মুন্সির বোন ফুলবানুরের যদি বিয়া করিয়া আনুন আপনি সুখী বাবাইসাব, এই ব্যাপারে আমি গ্যারেন্টি দিতাম পারি, বাকিটা আপনার সিদ্ধান্ত। না ভাই সাহেব তাইলে ঠিক আছে, একটা মেয়ে 3-4 বার কিলা খান বাকি দিব। অক্টো হয়েছে বহুত হোক, তারা উঠিয়ে কিতা হয়েছে বলে 3-4 বার বাকি গেছে। আচ্ছা ইলা কোনো ঘটনা আছে না? বুঝছে স্বাভাবিক করতে আপনি একটা জিনিস চিন্তা করেন না কেন, আমরা যে মানে সামাজিক ব্যবস্থা, এই সামাজিক ব্যবস্থা তো 3-4 বার যাওয়ার পরে তো মানুষ অটোমেটিকলি থাকার কথা না, হয় মরি যাব আনালে বাগিয়ে যাচ্ছে আনো যাইব, ঠিক না বিষয়টা? এর লাগে কইরাম ভাই সাহেব আপনি ঠকতা না, যদি আপনার অন্য কোনো সমস্যা না থাকে আপনি আর বার্তা করেন। না ভাই সাহেব আমার কোনো সমস্যা নাই, আমার সমস্যা একটাও, আমার আম্মা খুব অসুস্থ, আর আমি আর কি ও আম্মার লাগে আর কি আমার এই সিদ্ধান্তটা নেওয়া। ভাই সাহেব খুবই ভালো হইব, বদর মুন্সির বই না আপনারা আম্মারে না নিখ্যাতমত করতে পারবো, আর সপ্তাহ বাদে আমি বিশ্বাস করি বদর মুন্সির বই এটা সংসারে মেয়ে হইব। ঠিক আছে ভাই সাহেব আমি বুঝতাম পারছি, আমিও বিয়াতে রাজি আছি, তবে এখন আমি কিলা কিতা করতাম আমার একটা পরামর্শ দেব। যাই হোক আমরা তো সবার মাথা তো প্রায় শেষ, আপনারা 2 জন হুক আছে, ওই যে 2টা মেয়েরে দেখলাম তারা দিকে আপনারা কিতা মতো, তারা কিতা খারাপ না ভালো? ওটা লাগে আমি আপনারা ফলো করছিলাম, আসলে মাঝখানে লাভিয়া কেউ 3 গণ্ডকে মিলিয়ে একটা বাচ্চা লাগিয়েছে, তারা 3 জনের গুরুত্ব তারা নিজেরও হয়তো না, কেউ খাইবাই দিত না, তাইলে আমরা ওগুলো থাকি যাও তোমাদের যারা বন্ধুষ্টি আসো তারা হইলেও আর আমরা তারা আছে আমরা তো হয়ে দিছি, আর আমরা মিলিয়েও বিয়াটা খাই যায় খান্দার গোটো মোটো মাথার পিঠে আসা ধরা, ঠিক আছে? তোমরা কত কার মিডিয়া দরকার মাটি মিডিয়া তোমরা জায়গায় দিয়ে আমরা কি দিই? তোমরা কি তুইতো তোমরা তো কিছু আর না, তোমরা এই দেহারে মানুষের খারাপ ব্যবহার করা, খারাপ ব্যবহার করতে করতে মানুষের যখন অতিষ্ঠ বানাই যায়, কাদের বিবর্তনে তোমরা গোট খালি ব্যবসাটা আমরা সমাজ থেকে হারাই দিব আর মানুষের সাথে দিব। হ্যাঁ